কেমন আছো ছোট্ট বন্ধুরা তোমরা? গল্প আসরে আজ আবার হাজির হলাম তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। গল্পের নাম বিচ্ছুর বিপদ আর বানরের বুদ্ধি। একদিন এক গ্রামে ছিল এক দুষ্টু ছেলে, নাম তার সবুজ। সব সময় দুষ্টামি আর ছেলে মানুষই করে বেড়াতো। সে একদিন মাঠে খেলতে খেলতে ভাবল, আজ একটু মজার কিছু করি, বানরের মতো করে গাছে উঠি, তারপর সবাইকে ভয় দেখাই। সে উঠে পড়ল এক বড় আম গাছে। গাছের ডালে বসে সে চিৎকার করে বানরের মতো আওয়াজ করতে লাগল, উ আ আ। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল গ্রামের ইমাম সাহেব। তিনি শুনে তাকিয়ে বললেন, কি হাল সবুজ, কি বানরের আত্মা ঢুকেছে নাকি? সবুজ হেসে বলল, হুজুর, আমি এখন বিচ্ছু বানর, সবাইকে ভয় দেখাবো। ইমাম সাহেব হেসে বললেন, শোনো সবুজ, দুষ্টামি ভালো জিনিস না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভয় দেখিয়ে কষ্ট দেওয়া হারাম। গাছে উঠে বানরের মতো চিৎকার করে যদি পড়ে যাও, তখন কে বাঁচাবে তোমায়? সবুজ জোরে হেসে বলল, আমি তো অনেক বুদ্ধিমান, আমি কখনো পড়ব না। ঠিক এই কথাটা বলার পরই গাছের একটি শুকনো ডাল ভেঙে গেল আর সবুজ ধপাস করে নিচে পড়ল। সবাই দৌড়ে এলো এবং দেখতে পেল নতুন একটা সমস্যা। সবুজ গাছ থেকে পড়ে গেছে একটা গরুর ওপরে। গরুও ভয় পেয়ে আম্বা আম্বা করে দৌড় দিল আর পিঠে চেপে সাওয়ার আহত সবুজ। শেষমেশ গরুর পিঠ থেকে পড়ে সে একেবারে কাদায় গিয়ে হাজির হলো। জামা কাপড় কাদা, গায়ে ব্যথা, সে চুপচাপ হয়ে গেল। ইমাম সাহেব এসে মুচকি হেসে বললেন, কি হলো সবুজ, এখন কেমন লাগছে বিচ্ছু বানরের জীবন? সবুজ বলল, মাপ চাই হুজুর, আর কোনো দিন গাছে উঠব না, বানর হব না, আর ভয়ও দেখাবো না। আমি মানুষ, আর মানুষ হিসেবে ভালো কাজ করাই আমার দায়িত্ব।